ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আরুজ আলী সহ মঞ্চ উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে আসনকৃত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদেরকে জানাই ঝিনাইদহ সদর পৌর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, মূলত বক্তব্য করবেন আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, যার পরিপ্রেক্ষিতে নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হওয়ার মাধ্যমে বিগত 17 বছর যে করে নিজেদের অস্তিত্বকে শক্ত করা, যার পরিপ্রেক্ষিতে আমরা যারা যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আপনারা নিশ্চয় অবগত আছেন এম এ মজিদ উনি নমিনেশন পাবেন, ওনাকে জয়যুক্ত করানোর জন্য জয়যুক্ত করাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এবং খালেদা জিয়া জিন্দাবাদ, কারুনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। 6 ও 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকে এই 3 ও 6 নম্বর একটি ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে যে নতুন সূর্যের উদয় হচ্ছে, দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমার মাঠে এসে অনেক খেলা করেছি, এই মাদ্রাসার মাঠে এসে অনেক খেলা করেছি। ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আরুজ আলী সহ মঞ্চ উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে আসনকৃত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদেরকে জানাই ঝিনাইদহ সদর পৌর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, মূলত বক্তব্য করবেন আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, যার পরিপ্রেক্ষিতে নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হওয়ার মাধ্যমে বিগত 17 বছর যে করে নিজেদের অস্তিত্বকে শক্ত করা, যার পরিপ্রেক্ষিতে আমরা যারা যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আপনারা নিশ্চয় অবগত আছেন এম এ মজিদ উনি নমিনেশন পাবেন, ওনাকে জয়যুক্ত করানোর জন্য জয়যুক্ত করাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এবং খালেদা জিয়া জিন্দাবাদ, কারুনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। 6 ও 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকে এই 3 ও 6 নম্বর একটি ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে যে নতুন সূর্যের উদয় হচ্ছে, দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমার মাঠে এসে অনেক খেলা করেছি, এই মাদ্রাসার মাঠে এসে অনেক খেলা করেছি। আমাদের আজকের এই কর্মসভার মূল উদ্দেশ্য হলো সামনে নির্বাচনের আমাদের